পর্যটকদের ভিড়ে মুখরিত থাকা কক্সবাজার এখন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে, কারণ এই সৈকতে ভেসে আসছে ভয়ঙ্কর বিষাক্ত সাপ ইয়েলো বেলিড সি প্রজাতির বিষধর সামুদ্রিক সাপ, যা বিশ্বের চতুর্থ বিষধর সাপের মধ্যে একটি। একবার কামড় দিলে বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। স্থানীয়রা জানান, এক সপ্তাহে জোয়ারের পানিতে 3টি সাপ ভেসে এলো। এর মধ্যে একটিকে পিটিয়ে মেরে ফেলেছে পর্যটকরা, বাকি 2টি সাপকে বালি চাপা দিয়েছে বীজকর্মীরা। প্রশান্ত মহাসাগরের পানির ওপরের স্তরে বাস হলেও সম্প্রতি কক্সবাজারের সমুদ্র সৈকতে দেখা মিলছে হলুদ পেটওয়ালা এই সাপের। এক সপ্তাহের ব্যবধানে একাধিক সাপ পাওয়া গেছে, যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গেল বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসে হলুদ পেটযুক্ত ইয়েলো বেলিড সি স্নেক। মে মাসের শেষের দিকে ভেসে আসে একই প্রজাতির আরও 2টি সাপ। এসব সাপ সচরাচর উপকূলে দেখা মেলে না, তবে সম্প্রতি কক্সবাজারের সমুদ্র সৈকত ছাড়াও কুয়াকাটা এমনকি হাতিয়াতেও এই সাপের দেখা মেলে। সাপটির মাথা লম্বা, যা আকৃতিতে শরীর থেকে আলাদা। শরীরের উপরের অর্ধেক কালো থেকে গাঢ় নীলাভ বাদামি রঙের এবং নিচের অর্ধেক হলুদাভ থেকে তীব্রভাবে চিত্রিত। লেজ প্যাডেল আকৃতির এবং গাঢ় দাগ বা বার সহ হলুদ। দেহের নিচের অংশে এই হলুদ রঙের জন্যই একে ইয়েলো বেলিড নামে ডাকা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সমুদ্র বিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দার বলেন, সামুদ্রিক সাপের মধ্যে হলুদ পেটের সামুদ্রিক সাপ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এই সাপ অত্যন্ত বিষধর এবং এতে শক্তিশালী নিউরোটক্সিন এবং মায়োটক্সিন রয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন গণমাধ্যমে বলেন, পর্যটকদের এই সাপ সম্পর্কে সতর্ক করা হচ্ছে। বিশেষ করে বীজকর্মীরা মাইকিং করে হোটেল ও সমুদ্র সৈকতের প্রবেশদ্বারে ডিজিটাল ডিসপ্লেতে নানা নির্দেশনা দেওয়া হয়। যেহেতু সৈকতে বর্ষা মৌসুমে সামুদ্রিক সাপের দেখা মিলছে, তাই এই ব্যাপারে নির্দেশনার পাশাপাশি মাইকিং করা হবে। এসব সাপের ব্যাপারে পর্যটকদের আরও সতর্ক করা হবে বলেও জানান তিনি। IBTV USA, নিউ ইয়র্ক।